ওয়েলকাম করছি নাটকবাজের আরেকটি সুন্দর ভিডিওতে। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে আমরা কথা বলবো বাংলাদেশ ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড নিয়ে। এরই মধ্যে আপনারা অবগত আছেন এবার ফিল্মে কে অ্যাওয়ার্ড পাচ্ছেন বেস্ট অ্যাক্টরে, এবং কোন সিনেমা থেকে কোন অভিনেতা কি কি অ্যাওয়ার্ড পাচ্ছে সেটাও আপনারা এরই মধ্যে জেনে গেছেন। তবে আজকে আমরা কথা বলবো ফিল্ম ক্যাটাগরিতে, যেখানে এরই মধ্যে আপনারা জানেন সুড়ঙ্গ মুভির জন্য বেস্ট অ্যাক্টর নির্বাচিত হয়েছেন আমাদের আরফান নিশু। তবে এখানে অনেক সাকিবিয়ানরা মন খারাপ করেছে, বা তারা কল্পনা করেছিল, তাদের ইচ্ছা ছিল এবার যৌথভাবে হয়তোবা সুড়ঙ্গর সাথে সাকিবের এই প্রিয়তমা এই মুভিটি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে। তো আমরা দেখতে পেলাম সুড়ঙ্গর জন্য শুধুমাত্র আরফান নিশু বেস্ট অ্যাক্টর হিসেবে নির্বাচিত হয়েছে। এখানে অনেক বলতে সাকিবিয়ানরা এই সিদ্ধান্তে অনেক মন খারাপ করেছে। তারা তাদের অনুভূতিগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে যে অবশ্যই প্রিয়তমার জন্য শাকিব খান অবশ্যই বেস্ট অ্যাক্টর বা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য। তবে কেন জুরি বোর্ড শাকিব খানকে ন্যাশনাল অ্যাওয়ার্ড থেকে বঞ্চিত করলো সেই বিষয়টি অবশ্যই আমরা জানি না। তবে আমরাও আশা করতেছিলাম যে শাকিব খান প্রিয়তমার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারে। তবে দুর্ভাগ্যজনকভাবে সে ন্যাশনাল অ্যাওয়ার্ড থেকে বঞ্চিত হয়েছে। তবে আমাদের আরেকজন প্রিয় অভিনেতা আরফান নিশু সুড়ঙ্গর জন্য পেয়েছে, সেটার জন্য আমরা তাকে কংগ্রেচুলেট করি। তবে জুরি বোর্ড অবশ্যই যদি চাইতো তাহলে অবশ্যই সুড়ঙ্গর সাথে প্রিয়তমার একসাথে ন্যাশনাল অ্যাওয়ার্ড দিতে পারত। কেননা হচ্ছে প্রিয়তমার প্রত্যেকটা গান, প্রত্যেকটা সিন, এমনকি শাকিব খানের সেই বৃদ্ধের লুকটা যে অসাধারণ, এবং আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে সবচাইতে সুন্দর একটা মোমেন্ট ছিল, সুন্দর একটা সিন ছিল। এ যাবৎকালে শাকিব খানের কেরিয়ারের মধ্যেও এরকম দৃশ্য ছিল না। সো সবাই বলতেছিল যে শাকিব খানের প্রিয়তমা এই মুভিটির জন্য শাকিব খান অবশ্যই বাংলাদেশ ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ডিজার্ভ করে। কিন্তু জুরি বোর্ডের সিদ্ধান্ত, দেখা গিয়েছে সুড়ঙ্গ মুভির জন্য আমাদের আরফান নিশু ফিল্ম অ্যাওয়ার্ডটা পেয়েছে। তো যাই হোক, শাকিব খানের কাজ দিয়ে সে তার দর্শকের মধ্যে সবসময় জায়গা করে নেয়। আসলে একটা অ্যাওয়ার্ড দিয়ে আসলে সব কিছুকে বিবেচনা করা যায় না। তো আমরা শাকিব খানকে শুভকামনা জানাই, তার আরও সামনের যে কাজগুলো আসতেছে সেগুলো আরও ভালো হবে, এবং আমরা ভালোভাবে সেই মুভিগুলো হলে গিয়ে দেখতে পাবো। সো শাকিব খান এবার ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড যেহেতু পায়নি, সেই সংবাদটা শোনার পর আপনার কেমন লেগেছে, আপনার অনুভূতি কি, সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনার কি মতামত, এখানে কি সুড়ঙ্গ না প্রিয়তমা কোনটা যোগ্য ছিল ফিল্ম অ্যাওয়ার্ডের জন্য? তো সেটি কিন্তু আমাদেরকে জানাবেন কমেন্ট করে। তো আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি। আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরও একটি সুন্দর ভিডিওতে, যেখানে আমরা আরও বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নাটকবাজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।